বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া দীর্ঘদিন ধরে দুর্নীতি ও দুদকের শতাধিক মামলার জেরে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে দেশটি। সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় আলোচনায় শ্রমিক নিতে কিছু শর্ত জুড়ে দিয়েছে মালয়েশিয়া। সংকট সমাধানে সম্প্রতি মালয়েশিয়ায় দুই দেশের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ থেকে অংশ নেয় একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে মালয়েশিয়ার পক্ষ থেকে 7টি শর্ত জুড়ে দেওয়া হয় বাংলাদেশকে। আলোচনার পর এক ঘোষণাপত্রে জানানো হয়, আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ হয় এমন যে কোনো ভিত্তিহীন কর্মকাণ্ড অর্থাৎ মামলা বন্ধের উপর বিশেষ জোর দিয়েছে মালয়েশিয়া। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। মূলত এসব মামলার কারণেই শ্রমবাজার খোলার বিষয়টি থমকে আছে। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে বর্তমানে দুর্নীতি দমন কমিশনে শতাধিক মামলা ঝুলে আছে। খাত সংশ্লিষ্টদের দাবি, সরকার অনুমোদিত প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর পরও রিক্রুটিং এজেন্সিগুলোকে মানব পাচার ও অর্থ পাচারের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মামলার তদন্তে অভিযোগগুলোকে মিথ্যা বা ভিত্তিহীন উল্লেখ করে আসামিদের অব্যাহতির সুপারিশ করলেও একই অভিযোগে নতুন করে দুদক মামলা করছে, যা রহস্যের জন্ম দিয়েছে। এসব মামলাকে অসত্য উল্লেখ করে গত বছর এপ্রিলে বাংলাদেশকে একটি চিঠি দেয় মালয়েশিয়া। দেশটির তদন্তে তারা কোনো অনিয়মের সত্যতা খুঁজে পায়নি। এরপরও দুদকে কেন এসব মামলা চলমান, এ নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমদ আলী সালাম। তিনি বলেন, দুই পক্ষের শুনানির পরই আদালত একটি সিদ্ধান্ত দেন, যা এখনও চলমান। তবে এসব মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রতিটি মামলার ধরন একই। মামলার এজাহারে ঐকিক নিয়মে যোগ করে টাকার অঙ্ক বসিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। কোনো এজাহারেই সুনির্দিষ্ট কোনো ভুক্তভোগীর নাম ঠিকানা নেই। সেখানে প্রত্যেক মামলায় বলা হয় সরকার নির্ধারিত ৭৯,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেছে রিক্রুটিং এজেন্সিগুলো। এমন সব অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এরপরও দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না মামলাগুলো। একই সাথে নতুন করে দুদকের মামলা দায়ের করায় সংকট আরও দীর্ঘ হচ্ছে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার মারপ্যাচে বন্ধ থাকলেও পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন যত দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে, তত দ্রুতই নতুন করে দেশটিতে কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। সালাউদ্দিন সাজু, কালবেলা।